আগামী ৭২ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ শুক্রবার ২১শে জুন খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ, এই দুই বিভাগের দক্ষিণের উপকূলীয় কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ, এবং উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের পশ্চিম দিকেরও কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সারাদিন, আজ মূলত সকাল থেকে সারাদিন বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা, পাশাপাশি আগামী ৭২ ঘণ্টায় গোটা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তো সম্পূর্ণ দেখিয়ে দেব এই লাইভ আপডেটে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণের এখানে বেশ কিছু এলাকায়, এখানে শিবনগর, কালীগঞ্জ, প্রত্যেক অঞ্চলের আপডেট কিন্তু আমরা দেখাচ্ছি, এবং পাইগাছা অঞ্চলে তালা, বাটিয়াঘাটা, খুলনা বিভাগের দক্ষিণের অনেক অঞ্চলে এখানে গতকালও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা গেছে। এখান থেকে যারা আমাদের আপডেট দেখছেন তারা আমাদেরকে জানাবেন। খুলনা এখানে বাটিয়াঘাটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে গত ২৪ ঘন্টায়। বাগেরহাট, রামপাল ২০শে জুন ভারী বৃষ্টিপাত দেখা গেছে। মংলা, পাইগাছা, তালা, তারপরে এদিকে কালারুয়া, এবং এখানে বাদুড়িয়া, বসিরহাট, টাকি, এই অঞ্চলে কালীগঞ্জ, শ্যামনগরে সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। পাশাপাশি এখানে বারেপুর, ডায়মন্ড হারবার, হলদিয়া থেকে শুরু করে কাটি, দীঘা, বেলদা, চারিদিকে চাঁদিপুর, এখানে বেতনতি, এই সব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এছাড়া এদিকে আমরা আরও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি শুক্রবার ২১শে জুন নাগাদ ঠিক একই অঞ্চলের দিকে খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, তবে সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আজ ২১শে জুন শুক্রবার বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে দেখা যাচ্ছে তুলনামূলকভাবে। এদিকে দেখুন বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে দেখা যাচ্ছে, তবে দক্ষিণের উপকূলে কিছু কিছু এলাকায় ভোর সকাল থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে। এছাড়া আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এখানে রংপুর বিভাগের কিছু কিছু অংশে, এখানে গঙ্গারামপুর, বালুরঘাট, দিনাজপুর, তারপর কৃষ্ণাগঞ্জের দিকে, আড়ারিয়া, এই এলাকার দিকে কিছুটা মেঘ তৈরি হতে পারে, এবং গাইবান্ধা থেকে শুরু করে দাদিঙ্গিরি, এখানেও কিছুটা মেঘলা আকাশ, সাথে দুয়েক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে কিছুটা ক্ষুদ্র আকার নিয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং এরপরে আগামী মূলত দেখুন আপনারা ২২শে জুন শনিবার নাগাদ বাঘমারার দিকে, এই যে বাঘমারার দিকে ডালু, তারপর এখানে দুবাউড়া, এই এলাকার দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা, নেত্রকোনা এবং সাথে ঢাকা বিভাগের কিছু কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং ঠিক ২২শে জুন নাগাদ রংপুর বিভাগের কিছু কিছু এলাকায়, কৃষ্ণাগঞ্জ, রংপুর, এই যে রংপুর বিভাগের কিছু কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং পঞ্চগড়, এই অঞ্চলের দিকে হলুদ কালার যে মেঘটি দেখুন, বোদা, ডোমার, এই যে এই এলাকা জুড়ে, তারপর এখানে মেকলিগঞ্জ, এই এলাকার দিকে হাতিবান্ধা, এবং এদিকে মাথাভাঙ্গা, এই এলাকাতে মেঘ তৈরি হয়ে এই যে এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে, এবং কৃষ্ণাগঞ্জেরও বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি ২৩শে জুন রবিবার নাগাদ লালমনিরহাট অঞ্চল, রংপুর, কুড়িগ্রাম জেলার অনেক এলাকায়, এবং কোচবিহার, আলিপুরদুয়ার, এবং কালচিনি, জলপাইগুড়ি, পঞ্চগড়, শিলিগুড়ি, এখানে কৃষ্ণাগঞ্জ, এই এলাকা দিয়ে বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে ময়মনসিংহ, টাঙ্গাইল এবং উত্তরের আরও অনেক এলাকায় এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ঠিক ২৩ তারিখ নাগাদ এখানে হবিগঞ্জ, সিলেট বিভাগের কিছু কিছু অংশে আংশিক বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে, তবে ভারী বর্ষণ এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টির মাত্রা অনেকটাই কমছে, দক্ষিণ অঞ্চলে বৃষ্টির মাত্রা অনেকটাই হ্রাস পেতে দেখা যাচ্ছে। আজ খুলনা, বরিশাল অথবা পশ্চিমবঙ্গের দক্ষিণের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, তবে বেশিরভাগ স্থানে মেঘের আনাগোনা থাকারই সম্ভাবনা বেশি রয়েছে। এরপরে বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে দেখা যাচ্ছে গোটা বাংলাদেশের বেশ কিছু অঞ্চল থেকে। দেখুন এখান থেকে সমুদ্র অঞ্চল থেকে বাতাস প্রবেশ করে, বিশেষ করে ধামবাদ, ভারতের এই অঞ্চলে মেঘ তৈরি করে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতও থাকার সম্ভাবনা। এবং ২৫শে জুন ঠিক ভারতের এই এলাকা জুড়ে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী দেওঘর অঞ্চল দিয়া, ধামবাদ, গিরিডি এলাকায়, তারপর এখানে জামতাড়া,
আসানসোল, দুমকা, তারপর এখানে গুড্ডা, মহাগামা এইসব এলাকায় মূলত মহিষগঞ্জ, এখানে বেশ কিছু এলাকায় রাঁচি, হাজারিবাগ, এই বেশ কিছু এলাকা এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।